আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। দেরিতে হলেও বেশ জাঁকিয়েই শীত পড়ছে কোচবিহার জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে শীতের দেখা মিলল, যদিও দুপুরবেলাতে রোদ উঠলেই শীত উধাও হয়ে যাচ্ছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় জেলায় ঘরে ঘরে এখন সর্দি, কাশি, জ্বর। এরই মধ্যে জমে উঠেছে কোচবিহারের রাসমেলা, আর দুদিন পরেই রাসমেলা শেষ হবে। তাই এখন দুপুর থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে মেলা প্রাঙ্গণে। বিকিকিনিও হচ্ছে বেশ ভালো। রাসমেলাকে কেন্দ্র করে কোচবিহারে প্রতি বছরই পর্যটকদের ঢেউ নামে। অন্যান্য জেলা থেকে এমনকি অসম, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন। রাসমেলাকে ঘিরে অর্থনীতি চাঙা থাকে কোচবিহারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত রবিবার উত্তরবঙ্গে থাকাকালীন কোচবিহারে প্রশাসনিক বৈঠকে অংশ নেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, বিভিন্ন দপ্তরের সচিব ও বিভাগীয় আধিকারিকরা। মুখ্যসচিব বলেন, চ্যাংরাবান্ধায় আধুনিক স্থলবন্দর তৈরির কাজ শুরু হবে। কোচবিহার থেকে একটি বিমান পরিষেবা চালুর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া একাধিক প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজখবর নেন। মুখ্যসচিবের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন জেলার মানুষ। তাঁদের মত, বিমান চলাচল এবং ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত চ্যাংরাবান্ধায় স্থলবন্দর চালু হলে বদলে যাবে এলাকার অর্থনৈতিক চালচিত্র। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন শ্রী দ্বিবেদীর এই প্রশাসনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। জাতীয় স্বাস্থ্য মিশনের সমীক্ষায় রাজ্যের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতাল। পরিকাঠামো ও পরিচ্ছন্নতার দিক দিয়ে এই মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ এবং ওই বিভাগের অপারেশন থিয়েটার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। এই সাফল্যে খুশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কোচবিহারের রসিকবিল সংলগ্ন মিনি জুর একটি মেছো বিড়ালকে দত্তক নিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী। সম্প্রতি বন দপ্তরের কাছ থেকে এই মেছো বিড়ালটিকে দত্তক নেবার পর পুলিশ সুপার জানান, তার কথা শুনে যাতে আরও মানুষ প্রাণীদের দত্তক নিতে এগিয়ে আসেন, সেজন্যই তাঁর এই উদ্যোগ। প্রাণীটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, মিনি জুতেই থাকবে। তবে তার ভরণ পোষণের যাবতীয় খরচ মেটাবেন পুলিশ সুপার দম্পতি। শীতের দিন মানেই পিকনিকের সময়, আর কয়েকদিন পরেই দূরের পিকনিক স্পটগুলোতে ছুটির দিনে ভিড় উপচে পড়বে। কোচবিহার থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় 1 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। শীতে ছুটি কাটাতে ডুয়ার্সের মন ভালো করা এইসব অঞ্চলে যান বহু মানুষ। এদিকে জেলার মঞ্চে মঞ্চে শুরু হয়ে গিয়েছে শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, থিয়েটার, যাত্রাপালা। প্রতিটি অনুষ্ঠানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, উপভোগ করছেন সব অনুষ্ঠান। বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল পুন্ডিবাড়িতে এ নিয়ে উত্তেজনা ছড়ায়। এই যাত্রার অনুমতির দাবিতে পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। দলীয় মিছিল পুন্ডিবাড়ি থানার দিকে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায় দুই দলের কর্মীরা। পুলিশ বাধা দিলে জাতীয় সড়ক অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। দুদিন আগেও নিউ কোচবিহার স্টেশনে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে গণ্ডগোল বাধে। কোচবিহারের মদনমোহন মন্দিরের পাশে গত মঙ্গলবার একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বোমাতঙ্ক তৈরি হওয়ায় পুলিশের তরফে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পরে বম্ব স্কোয়াড এসে ব্যাগটি পরীক্ষা করে। যদিও তার মধ্যে কিছু জামাকাপড় ছাড়া সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ছাড়েন এলাকার সাধারণ মানুষ। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।